আসসালামু আলাইকুম। আমি আলিমুজ্জামান বলছিলাম, লেখক। ইজি ভ্যাট পলিসি সিরিজ 1, ভ্যাট গাইড ফর এক্সপোর্ট বিজনেস। ভ্যাট গাইড ফর এক্সপোর্ট বিজনেস সেটা রপ্তানি বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু রপ্তানি বাণিজ্য যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানই করে থাকেন তা নয়, অনেক ধরনের প্রতিষ্ঠানই অনেকভাবে রপ্তানি কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমাদের এই বইটি সবার জন্যই প্রযোজ্য। যেমন আমরা এখানে এই বইটিতে নিয়ে এসেছি অনেকগুলি বিষয়, সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু বলি, রপ্তানি বাণিজ্যের ভ্যাট আইনের পৃথক করার প্রয়োজনীয়তা। আমাদের দেশের প্রেক্ষাপটে ভ্যাটের যে বইগুলি আছে সেই বইগুলিতে রপ্তানি সংক্রান্ত বিষয়াদি একসাথে পাওয়া অনেক কষ্ট। সেই বিষয় থেকে আমরা চিন্তা থেকে রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় মূসক আইনগুলি এখানে উপস্থাপন করেছি। এর মধ্যে মূসক আইনে রপ্তানি বলতে কি বোঝায় উদাহরণ এখানে নিয়ে এসেছি। রপ্তানি নীতিমালা 18-21-এ শতভাগ রপ্তানি বলতে কি বোঝায় সেটা আমরা এখানে এনেছি। এরপরে রপ্তানি নীতিমালা এবং মূসক আইনের রপ্তানির সংজ্ঞার কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা এখানে আমরা তুলে ধরেছি। এবং এখানে আমরা একটা উদাহরণ এনেছি যে একটা ভ্যাট অফিস কর্তৃক একটা শতভাগ রপ্তানি শিল্পের বড় ধরনের কিভাবে দাবিনামা উপস্থাপন করেছিলেন সেটা আমরা এখানে তুলে ধরেছি। রপ্তানি বাণিজ্যের মূসক আইন না মানার প্রবণতা তৈরি হওয়ার কারণ ও সমাধান সেটা এখানে আমরা বলতে চেষ্টা করেছি যে রপ্তানি বাণিজ্যের যে আমাদের দেশে যারা আছেন তারা মনে করেন যে আমরা শতভাগ রপ্তানিমুখী, সুতরাং আমাদের এই যে রপ্তানি বাণিজ্যের জন্য যে মূসক আইন আছে সেটাকে আমরা গুরুত্ব সহ নেই না, পরে আমরা অনেক বিপদে পড়ি। মূসক আইন ও বিধিতে কোন বিষয়গুলি রপ্তানি এবং রপ্তানি বলে বিবেচিত সেটা আমরা এখানে তুলে ধরেছি। যেমন স্থাবর সম্পত্তি রপ্তানি, রপ্তানির উদ্দেশ্যে পণ্য সংক্রান্ত রপ্তানি, তারপরে পণ্য মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রপ্তানি, পণ্যের মেরামত, প্রতিস্থাপন ও ওয়ারেন্টি সংক্রান্ত রপ্তানি, আন্তর্জাতিকভাবে মালামাল ও যাত্রী পরিবহন সংক্রান্ত রপ্তানি, সেবা সংক্রান্ত রপ্তানি, আমদানি মূল্যের মধ্যে সেবা অন্তর্ভুক্ত হওয়ার রপ্তানি, মেধাস্বত্ব সংরক্ষণের বিহিত সিদ্ধান্তের রপ্তানি, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার সংক্রান্ত রপ্তানি, ওয়ারেন্টিযুক্ত পণ্য সমূহের সেবা সরবরাহ সংক্রান্ত রপ্তানি, আন্তর্জাতিক পরিবহনের সেবা সংক্রান্ত রপ্তানি, ট্যুর অপারেটরের দ্বারা রপ্তানি, পণ্য রপ্তানির উদ্দেশ্যে আমদানি ইত্যাদি। আমরা এই বিষয়গুলি প্রত্যেকটিতেই বিস্তারিত আলোচনা করেছি, প্রয়োজনীয় উদাহরণ এনেছি, যাতে আমাদের ব্যবসায়ীরা খুব সহজেই বুঝে এবং সঠিকভাবে সেগুলির কার্যক্রম পরিচালনা করতে পারে। ইনশাল্লাহ আমরা বইটা নিয়ে পরবর্তীতে আরেকটা রিভিউ দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।